এই ভিডিওতে কমেন্ট বক্সে আমি কমেন্ট করে জানা, আর না হলে তোকে আমি মেসেঞ্জারে মেসেজ করছি, সেখানে রিপ্লাই কর। নাহলে আমি নাম্বার দিচ্ছি, পার্সোনালি তুই আমার সাথে কথা বল, ঠিক আছে? এরকম উল্টোপাল্টা ছড়িয়ে বেড়াস না আমার ভিডিওগুলো নিচে, ঠিক আছে? আর না হলে তো বললাম 3 নম্বর অপশন, তোর বাড়ি আমি খুব ভালোভাবে চিনি, আর সেখানে গিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? তো নেক্সট টাইম কমেন্ট করার আগে একবার ভেবে নিয়ে কমেন্ট করবি, আশা করছি ভালো হবে। তো গাইস, জানি না আপনি আমার থেকে বড় হবেন বা ছোট হবেন, আমি জানি না, বোন বলেই সম্বোধন করছি যে আপনার বোন, আপনার সমস্যা কি, ঠিক আছে? আমার ভিডিও নিয়ে আপনার প্রবলেমটা কোথায়? আপনাকে বলি আমার ভিডিও দেখতেই হবে আপনাকে। আপনি আপনার নেট, আপনার সময়, টাইম খরচা করে কেন আমার ভিডিও দেখেন? আমি তো বুঝতে পারলাম না। আমি রাইট নাও এখন ভালোভাবে বলছি, ঠিক আছে? আমি এরপরে আর বলবো না, এর আগেও আমি বলেছি। তো মাঝে তো সব চুপচাপ হয়ে গেছিল, থেমে গেছিল সব কিছু। রাইট নাও আমার সেই সমস্ত কিছু শুরু হয়েছে, মানে আমার ভিডিওতে সে ফালতু কমেন্ট করে, ঠিক আছে? দেখো কে কমেন্ট করলো সেটা আমার কোনো যায় আসে না, বাট আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে যে মানে ওনার আমার সাথে কি বিফটা, কি প্রবলেম, আমি সেটা জানতে চাই। আলাদা কিছু জানতে চাই না আমি, ঠিক আছে? তো সেখানে আপনি কোনো রিপ্লাই করেননি, কিছু না। মানে যদি পার্সোনাল কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার কত বিঘা জমি বা কত প্রপার্টি আমি নিয়ে নিয়েছি, তার জন্য আপনার এত প্রবলেম আমার প্রতি, ঠিক আছে? আপনার আমার সহ্য হয় না, ভালো কথা, আমি ব্লক করে দিন, আমার ভিডিও দেখবেন না। এত প্রবলেম কিসের আমি বুঝতে পারি না, ঠিক আছে? সো প্লিজ কিছু এমন কিছু করবেন না যাতে বাধ্য হই আমি আপনার বাড়িতে ভিডিও বানাতে, ঠিক আছে? বা আপনার সঙ্গে ভিডিও বানাতে। এর আগে যখন আমি আপনার মনে ছিলাম জানি না যে তার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো চেনা জানা নেই, কিন্তু দেখলে আমার রাগ হয়ে যায়, কিছু এরকম মানুষ আছে, সহ্য হয় না আমার, ঠিক আছে? সত্যি কথা বলছি, হয়তো বলবে যে তুমি এই ধরনের কথা বলছো, আমি সত্যি বলছি, কিছু মানুষ আছে এরকম, তাদের আমি চিনিও না, জানিও না, কিন্তু দেখলে আমার রাগ হয়ে যায়। তো এইরকম মহিলা আছে, এই একটা আছে, ঠিক আছে? জীবনে আমাকে কোনোদিন দেখেনি, এই ভিডিওর মাধ্যমে হয়তো আমাকে দেখেছে, বা আমার ফেসবুকের জন্য কোনোদিন কথা বলেনি আমার সাথে, আমি কেমন সেটা আমি জানিও না, কিন্তু আমার ভিডিও দেখে ফালতু কমেন্ট করে। তো আমি এত কিছু বলতে চাইছি না, আমার একটাই হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সানডে, এখন রাইট নাও প্রায় 7:30 বা 8টা মতন বাজে, ঠিক আছে? একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ মোটামুটি। তো আমি মানে মানে কী বলবো, মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সকালে না নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, কেন কি জানি না, খুব প্রবলেম হয় আমার। তো একটা কথা বলি, এত গরম হচ্ছে তার বলার মতন না। আজকে আমি ভিডিওটা শুরু করছি ঠিকই, সারাদিন কী হবে না হবে সেগুলো তোমার সঙ্গে আমি শেয়ার করবোই, বাট তাছাড়াও আমি আরও একটা জিনিস, আরও একটা ব্যক্তির ব্যাপারে তোমাদের আজকে বলবো, ঠিক আছে? যে হয়তো আমার ভিডিও রোজ দেখে, ঠিক আছে? রোজ দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে পড়েছে, সে বোরিং হয়ে পড়েছে, আমার ভিডিও তার এখন আর ভালো লাগে না, বাট তারপরেও সে তার মোবাইলের নেট খরচ করে, তার এক্সপেন্সিভ টাইম নষ্ট করে আমার ভিডিওগুলো সে কষ্ট করে দেখে, ঠিক আছে? সো সেই ব্যক্তির সঙ্গে আজকে তোমাদের আমি পরিচয় করাবো, ওয়েট অ্যান্ড ওয়াচ, এখন না একটু পরে। তো যাই হোক, আমি আজকে জানতে চাই তার প্রবলেমটা কী, ঠিক আছে? আমি যখনই কোনো ভিডিও আপলোড করি বা যখনই কোনো কিছু আপলোড করি, তার কমেন্টের নিচে সে মানে ভিডিওটির কমেন্টের নিচে সে অনেক ফালতু কথা লিখে, যার কোনো লজিক নেই, কোনো মানে হয় না, ঠিক আছে? আমার এতে কোনো যায় আসে না, বাট বহুদিন ধরে এই মানুষটা এরকম করে যাচ্ছে, ঠিক আছে? আমি কিচ্ছু বলিনি, এখনও অবধি বলিনি, আগেও বলবো না, বাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, ঠিক আছে? আর কিছুই না, আমি জাস্ট জানতে চাই যে তার প্রবলেমটা কি আমাকে নিয়ে, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু না। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিয়েছি, দেখি এরপরে কী করা যায়, ঠিক আছে? চলো আসি আবার কিছুক্ষণ পরে। 5 minutes later. তো গাইজ, দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ পরে কিন্তু ফাইনালি আমি বাজারে চলে আসলাম, ঠিক আছে? আর সকালবেলা এসে কিন্তু দোকানে দেখি বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ রুই, কাতলা, মানে অনেক কিছু রয়েছে। বেসিক্যালি আমি যে মাছটা নিতে এসেছি এটা হচ্ছে পাবদা মাছ, যেটা আপাতত এই দোকানটাতে নেই, আর আমি এই দোকান থেকেই মাছ নিয়ে যাই। তো সেই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ। আর এখানে মাছের ডিম আর হচ্ছে তেল আলাদা করা হচ্ছে, কারণ আমি এটা নেবো। আর একটুখানি কাতলা মাছ নিয়ে যাবো, কারণ পাবদা মাছ তো নেই, সেই জন্য একটুখানি কাতলা মাছ আর মাছের ডিম নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সো বাড়িতে গিয়ে সেটা রান্না করা হবে, অবভিয়াসলি মাই রান্না করবে। সত্যি কথা বলতে, যবে থেকে আমি পাবদা মাছ খেয়েছি তবে থেকে পাবদা মাছের প্রতি আমার একটা লোভ এসে গেছে, ঠিক আছে? তো মানে সময় সুযোগ পেলেই পরেই মাছ নেওয়ার কথা হলে আমি আগে পাবদা মাছের কথাটা আগে ভাবি। তো যাই হোক, আজকে লাকটা ভালো না, হয়তো অন্য কোনো দোকানে গেলে পেতাম, বাট আমি এই দোকান থেকেই নিয়ে যাই, তো সেই জন্য আর কি। তো চলো বাড়ি থেকে যাই, তারপর আসছি। 5 hours later. ফাইনালি বাজার থেকে বাড়ি চলে এসেছি, ঠিক আছে? সকাল সকাল বাজারে যাওয়ার একটা আমাদের মজা আছে। এখন 8:30 মতন বাজে, 8:30 না, প্রায় 9টা বাজতে গেল, ঠিক আছে? এই যে এসে জামাটা চেঞ্জ করে একটুখানি বসলাম, ঠিক আছে? এখন বাদ বাকি কাজগুলো করবো, আর মা দুদিকে রান্নাঘরে রান্না করছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো পাতাটা পুরো লেগে গেছে। আর এদিকে বিল্ডিং প্রায় রেডি, কিছুদিন পরে এখানে ঘর দেখতে পারবা তোমরা, ঠিক আছে? আর এই জায়গাটা খালি থাকলো না, মনে আছে আগে এই জায়গাটা আমাদের বেশ খালি থাকতো, সে যদি অনেক আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো চলো, এখন বাদ বাকি কিছু কাজ আছে, কাজ বাজ করে নিই, তারপর একটুখানি পেট পুজো করতে হবে। চলো। তো দেখো বাজারে গেছি, আর খাবার আমার এটা তো হতে পারে না, তো সেই জন্য এখানে দেখো পেটাই পরোটা নিয়েছি, আর হচ্ছে তরকারি রয়েছে, ঘুগনির তরকারি। তো সেই মিষ্টি দোকান থেকেই নিয়ে এসেছি। অ্যাকচুয়াল এই পরোটাগুলো তো ওজনে বিক্রি হয়, তো 100-র দাম 12 টাকা মতন নেয়, ঠিক আছে? তো এখানে 20 টাকার আছে। আর এই যে রুটি মা বানিয়েছে বাড়িতে, তো এগুলো দিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। অ্যাকচুয়ালি এই মিষ্টি দোকানের তরকারিটা দারুণ করে, তো সেখানে লুচিও পাওয়া যায়, লুচি পুরি, আর হচ্ছে গিয়ে পরোটা দুটোই পাওয়া যায়। তো লুচি পুরি তো রোজই নিয়ে আসা হয়, তো আজকে ভাবলাম একটু পরোটা নিয়ে যাই। তো চলো খাওয়াটা শেষ করে তারপর আবার আসছি।
5 minutes later. হ্যালো কিউটিস, তো চলে আসলাম দুপুরের লাঞ্চ নিয়ে। এখন বাজে প্রায় 2টো। তো দেখতেই পারলে সকালে বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি, আর মাছের তেল ডিম সব কিছু নিয়ে এসেছি, তো সেগুলো রান্না হচ্ছে। তোমার একটু দেখাই আর কি। তো এখানে বেসিক্যালি আলু দিয়ে মাছ আর মাছের ডিমের ঝোল হয়েছে, আর আর হচ্ছে বেগুন আর হচ্ছে আলু দিয়ে ওই মাছের তেলটা করা হচ্ছে, ঠিক আছে। তো আমি তখন তেল দিয়েই পুরো ভাত, এক থালা ভাত খেয়ে নিতে পারবো। আর এই দেখো মানে এখানে তরকারিটা রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। আর এই যে মাছের পিসগুলো দেখো জাস্ট, ঠিক আছে। তো তরকারিটা কিন্তু বেশ সুন্দর করে মা এরকম পাতলা ঝোল দিয়ে আলুর তরকারি, মানে মাছের তরকারি আর কি। তো চলো খাওয়াটা শুরু করি, ঠিক আছে। তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে কমেন্ট বক্সে জানো তোমাদের দুপুরে আজকে লাঞ্চে কী খেলে, ঠিক আছে। যেহেতু সানডে অনেকেই বাড়িতে চিকেন খাবে, বাট যেহেতু আমরা আগের দিনই মাটন খেয়েছিলাম, তো তার জন্য আজকে কিন্তু চিকেনটা স্কিপ করে গেলাম, তাই জন্য মাছটা নিয়ে এসেছিলাম। ফাইনালি গাইজ খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। এবার কিন্তু টানা একটা ঘুম দিতে হবে, কারণ দুপুরবেলা এখন ইদানিং খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ ঘুম পাই, জানি না কেন। বাট গরমের টাইমটা এরকম হয় দেখেছি আমি, যা গরম পড়ছে, বিভৎস গরম। আর দেখো আমি সানের উপরে শুয়ে রয়েছি, আর আমার চুলগুলো ছেড়ে দিয়েছে, আর হাত দিয়ে চেষ্টা করছিলাম চুলগুলো মাপার, ঠিক আছে। তো যাই হোক, একটুখানি রেস্ট নেবো, খাওয়া দাওয়া করেছি, একটুখানি ঘুম লাগছে, একটুখানি ঘুমাবো, ঠিক আছে। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো, চলো। গাইজ আরও একটা কথা মনে পড়লো, এখন তো ঘুমালে চলবে না, কারণ একটা জিনিস রয়েছে আমার জন্য, সেটা তোমাদের সঙ্গে দেখাতে, তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চলো তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। এই দেখো, এই গরমের মধ্যে ভাই হচ্ছে সকালবেলায় বাজারে গেছিলো, তো ওকে বলে রেখেছিলাম যে একটা দইয়ের গ্লাস নিয়ে আসতে, তো তার জন্য 1 গ্লাস দই এনে রেখেছে, সেটা আমি ভুলেই গেছিলাম। তো চলো এটাকে একটু ফিনিশ করা যাক। অ্যাকচুয়ালি মিষ্টি দই আমার ভীষণ একটা পছন্দের একটা খাবার, ঠিক আছে, আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আর সময় নষ্ট না করে দইটাকে, এই গরমের মধ্যে একটু ঠান্ডা দই হলে গাইস আর কিন্তু কিছু চাই না। তো যাই হোক, অনেকে দেখেছি ঠান্ডা দই খেলে গলা টলা বসে যায়, কিন্তু আমার এরকম কোনো ব্যাপার হয় না, যতই ঠান্ডা হোক না কেন আমার কখনোই গলা বসে না। তো যাই হোক, এই একটা চামচ দেখতে পাচ্ছ, তোমার একটা কথা বলে রাখি, এই চামচের কিন্তু অনেক বড় একটা গুণ আছে গাইস, ঠিক আছে। যত খারাপ জিনিসই হোক, যত মানে যাই হোক না কেন, এই চামচ দিয়ে কিন্তু তুমি তুলে নিতে পারবে, ঠিক আছে। তো কিছু কিছু মানুষও আছে আমার ফেসবুকে আর কি, আমার লাইফে বলতে পারো, ফেসবুকে বলতে সব জায়গায়। তো সেরকম কিছু মানুষ আছে যাদেরকে কী বলবো, এরকম একটা মানে চামচের মতন কাজ করে সব জায়গায়, ঠিক আছে। মানে উইদাউট কোনো কিছু দরকার না থাকলেও সেখানে গিয়ে ফালতু ফুটেজ খাওয়ার জন্য কি আর বলবো, ঠিক আছে। যাই হোক, তো চলো মানে দইটা খেয়ে একটুখানি তৃপ্তি করে নিই, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম ঠান্ডা দই খাবো, ঠিক আছে। বাট এখনও ঠান্ডা নেই, কারণ অনেকক্ষণ আগেই ভাই এনে রেখে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, চলো দইটা একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। সম্পূর্ণটা খাবো না, কিছুটা মায়ের জন্য, কিছুটা আমার জন্য, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট করে জানাও মিষ্টি দই খেতে ভালোবাসো। আমার তো একটা ভীষণ একটা ফেভারিট খাবার, ঠিক আছে। মানে যত মানে দেবে আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। তবে হ্যাঁ, এই খাওয়াতে একটা কথা মনে পড়লো, অনেকদিন ধরে একটা মানে চ্যালেঞ্জিং খাওয়া দাওয়ার ভিডিও হচ্ছে না। তো আমি ভাবছি যে একটা ভিডিও করবো চ্যালেঞ্জের, মানে খাওয়া দাওয়ার। তোমরা কমেন্ট করে জানাও যে হচ্ছে কী চ্যালেঞ্জ তোমরা দেখতে চাইছো, মানে কোন খাবারের উপর তোমরা চ্যালেঞ্জ দেখতে চাইছো, অবশ্যই আমাকে জানাও। আমি চেষ্টা করবো সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করার। আর হ্যাঁ, আর কিছু পাবলিক, কিছু পিপল, কিছু মানুষদের জন্য একটা কথা, সেটা হচ্ছে সব জায়গায় গিয়ে না চামচ বানানোর মানে হওয়ার দরকার নেই, ঠিক আছে। এটাকে মানে ভালো দেখায় না বিষয়টা, মানে বেসিক্যালি এক কথা সেটাকে চামচে বলে, ঠিক আছে। সো প্লিজ সব জায়গায় চামচ হওয়ার দরকার নেই, মানুষই থাকো, ঠিক আছে, এটাই ভালো হবে। আর কেউ যদি লাইফে কিছু করছে তার দিকে আঙুল না দিয়ে নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে দেখো যে তুমি কী করছো, আমার মনে হয় ওটাই সব থেকে বেশি বেস্ট। বাকিটা তোমাদের তো নিজস্ব বুদ্ধি আছে, আর সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হয়। তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি। 5 minutes later. গাইস গুড আফটারনুন। তো এখন তো রান্না করে চলে আসলাম, ঠিক আছে। এখন কটা বাজে বলো তো, 1 মিনিট আমাকে দেখতে দাও। প্রায় 5টা, ঠিক আছে, 4:55 বাজে, প্রায় 5টা বাজে। এখন স্নান করলাম, দেখো এখন তো গরমের টাইম, এখন তাড়াতাড়ি স্নান করে নিলে পরেও প্রবলেম, মানে কি বলবো, গা ঘেমে যায়, ঠিক আছে। রাইট নাও এখন স্নান করলাম, এখন স্নান করা তো প্রবলেম, চুল শুকাতে চায় না, এই যে রাইট নাও ভেজা চুল, ঠিক আছে। যাই হোক, যেটা বলার জন্য মেনলি সকাল থেকে বলবো বলে ভেবে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে আমি প্রথমত কাউকে ফোর্সফুলি বলি না যে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে, না দেখলে আমি ভিডিও করতে পারছি না, এই সমস্ত কোনো দিন আমি কাউকে বলিও নি। আর আমি প্রত্যেকটা ভিডিওর নিচে মানে কমেন্ট বক্সে আমার ভিডিওর লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে রাখি ইউটিউবে, ঠিক আছে। তো যাই হোক, মেন যেটা কথা সেটা বলি, কথা বলতে বলতে মুখ ঘেমে যাচ্ছে। তো একজন মহিলা আছে আমার ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে। এর আগেও আমি ওনাকে অনেক বলেছি যে আপনার প্রবলেমটা কী, মানে উইদাউট কোনো রিজন নেই, কিছু নেই, এমন না যে উনি আমাকে সেইভাবে চেনে, কোনোদিন কথা বলেছে বা ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে, কিচ্ছু না কিন্তু, ঠিক আছে। বাট আমি কিন্তু ওনাকে চিনি, ঠিক আছে। আমি এখানে এই দিয়ে দিলাম স্ক্রিনশটটা, ঠিক আছে। তো এখানে দেখো ফার্স্ট কমেন্টে লিখেছে ফালতু ভিডিও, ঠিক আছে। প্রথমত আমি বোন বলেই বলছি, আমি জানি না আপনি আমার থেকে বড় হবেন বা ছোটো হবেন, আমি জানি না, আমি বোন বলেই সম্বোধন করছি যে আপনার সমস্যা কী, ঠিক আছে। আমার ভিডিও নিয়ে আপনার প্রবলেমটা কোথায়, আপনাকে তো আমি বলি আমার ভিডিও দেখতেই হবে আপনাকে, আপনি আপনার নেট, আপনার সময়, টাইম খরচা করে কেন আমার ভিডিও দেখেন, আমি তো এটা বুঝতে পারলাম না। আমি রাইট নাও এখনও ভালোভাবে বলছি, ঠিক আছে, আমি এরপরে আর বলবো না, এর আগেও আমি বলেছি। তো মাঝে তো সব চুপচাপ হয়ে গেছিলো, থেমে গেছিলো সব কিছু, রাইট নাও আবার সেই সমস্ত কিছু শুরু হয়েছে, মানে আমার ভিডিওতে সে ফালতু কমেন্ট করে, ঠিক আছে। দেখো কে কী কমেন্ট করলো সেটা তো আমার কোনো যায় আসে না, বাট আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে যে মানে ওনার আমার সাথে কী বিফটা, কী প্রবলেম, আমি সেটা জানতে চাই, আলাদা আর কিছু জানতে চাই না আমি, ঠিক আছে। যদি সেরকম কোনো প্রবলেম হয়ে থাকে সামনাসামনি বসে সমাধান করতে পারবো, অসুবিধা নেই, এটুকু দম আমার মধ্যে আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে চিনি না, এটা একদমই ভুল ধারণা। আমরা
পৃথিবীতে থাকি প্রথম কথা। আর কী বলবো, আমরা যে জায়গাটা থাকি না, আপনি খুব কম বেশি কোথায় চেনেন জানেন আমি জানি না, তবে আমার মোটামুটি অল ওভার পুরো বাতকুল্লাই সব জায়গায় কম বেশি চেনা জানা আছে, ঠিক আছে। সো আপনার বাড়ি আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না, এই তো এখান থেকে সাইকেল চালিয়ে গেলে 2 মিনিট লাগবে, আর হেঁটে গেলে হয়তো 7-8 মিনিট লাগবে, ঠিক আছে, আমার বাড়ির পেছন সাইডে। সো এমন কোনো ব্যবহার করবেন না যে আমাকে বাধ্য হতে হয় যে আপনার বাড়িতে গিয়ে আমার যে কনফিউশনটা রয়েছে যে আপনার কী প্রবলেম আমার সাথে, সেটা দূর করার জন্য। আপনি আমাকে এখনও ভালোভাবে চিনে উঠতে পারেননি, ঠিক আছে। আমার যদি সেরকম মনে হয় তাহলে কিন্তু আমি রাইট নাও আপনার বাড়িতে গিয়েও ভিডিও ক্লিক করতে পারি। সো তখন কিন্তু আমাকে দোষ দিলে চলবে না, ঠিক আছে, যে আমি কেন আসলাম, কেন আমি ভিডিও করলাম, ঠিক আছে। তার আগে আমি একটা কথা বলছি, আপনাকে আমি মেসেঞ্জারে নক করেছিলাম, সো সেখানে আপনি কোনো রিপ্লাই করেননি, কিছু না। মানে যদি পার্সোনাল কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার কত বিঘা জমি বা কতটা প্রপার্টি আমি নিয়ে নিয়েছি, তার জন্য আপনার এত প্রবলেম আমার প্রতি, ঠিক আছে। আপনার আমাকে সহ্য হয় না ভালো কথা, আমাকে ব্লক করে দিন, আমার ভিডিও দেখবেন না, এত প্রবলেম কিসের আমি তো এটাই বুঝতে পারি না, ঠিক আছে। সো প্লিজ এমন কিছু করবেন না যাতে বাধ্য হই আমি আপনার বাড়িতে ভিডিও বানাতে, ঠিক আছে, বা আপনার সঙ্গে গিয়ে ভিডিও বানাতে। এর আগে যখন আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি গেছিলাম, আমি আশ্রমে গেছিলাম পুজো দিতে, ঠিক আছে, সেখানে কিন্তু এই মহিলাটা ছিল, আমি ভিডিও ক্লিপও নিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো তখন তো উনি আমার সাথে কোনো কথা বললো না, আমি তখনও কিন্তু আমি ভিডিও করছিলাম, তখন কিন্তু উনি আমার সাথে কোনো কথাও বলেননি। বাট আমাকে দেখে আরও ফ্রাস্ট্রেশনে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। আমি তখন লাইনে রয়েছি পুজো দেবো, নাহলে আমি তখনই ওর সাথে কথা বলে নিতাম। এইটুকু হিম্মত কিন্তু আমার মধ্যে আছে, এখনও জল মানে বহুদূর গড়াতে পারে বিষয়টা নিয়ে, ঠিক আছে। তো বেসিক্যালি যারা এই ব্যাপারটা বুঝতে পারছো না তাদেরকে আমি একটা কথা বলি, এই যে মৌ দাস না কি দাস বলে একটা মেয়ে আছে, আমার ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে। সো এতদিনে তো কোনোদিন আমি দেখিনি, আমার সাথে কোনোদিন কথা বলতেও দেখিনি, ফেসবুকেও কথা বলতে দেখিনি, কোথাও দেখিনি, ঠিক আছে। বাট হঠাৎ করে যখন আমি এখন ভিডিও পোস্ট করি, আমার ব্লগগুলো আমি আপলোড করি, সেই ব্লগের নিচে, সেই ব্লগের কমেন্ট বক্সে এসে, যেখানে দেখতে পাচ্ছ এই যে, সেখানে এসে কমেন্ট করছে ফালতু ভিডিও, এই ভিডিওগুলো কে দেখে, তুই কেন দেখিস, আমি সেটা বলতে চাইছি, তুই বলেই বললাম, ঠিক আছে। সো আমার লিটারেলি আমার মানে সহ্য হারিয়ে যায়, ঠিক আছে, কিছু মানুষকে দেখলে পরে। আর কিছু মানুষ থাকে না যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো চেনা জানা নেই, কিন্তু দেখলেই আমার রাগ হয়ে যায়, কিছু এরকম মানুষ আছে, সহ্য হয় না আমার, ঠিক আছে। সত্যি কথা বলছি, তোমরা হয়তো বলবে যে তুমি এই ধরনের কথা বলছো, আমি সত্যি বলছি, কিছু মানুষ আছে এরকম, তাদেরকে আমি চিনিও না জানিও না, কিন্তু দেখলেই আমার রাগ হয়ে যায়। তো এইরকম মহিলা হচ্ছে যে এই একটা আছে, ঠিক আছে, জীবনে আমাকে কোনোদিন দেখেনি, এই ভিডিওর মাধ্যমে হয়তো আমাকে দেখেছে, বা আমার ফেসবুকের জন্য কোনোদিন কথাও বলেনি আমার সাথে, আমি কেমন সেটা উনি জানিও না, কিন্তু আমার ভিডিও দেখে ফালতু কমেন্ট করে। তো যাই হোক, আমি আর এত বেশি বকবক করতে চাইছি না, আমার একটাই কথা, সেটা হচ্ছে এই জিনিসগুলো জাস্ট বন্ধ করা হোক। এমন না যে আমি হেড কমেন্ট নিতে পারি না, আমি নিতে পারি, কিন্তু মানে একটা মানুষ কেন, মানে আমাকে তো রিজনটা তো জানতে হবে যে মানুষ এই জিনিসটা এইটার জন্য সে আমার সাথে এরকম করছে। তো আমি শুধু সেটাই জানতে চাই, বোন তোর প্রবলেমটা কী, ঠিক আছে। এই ভিডিওতে কমেন্ট বক্সে তুই আমাকে কমেন্ট করে জানা, আর না হলে তোকে আমি মেসেঞ্জারে মেসেজ করছি, সেখানে রিপ্লাই কর, নাহলে আমি নাম্বার দিচ্ছি, পার্সোনালি তুই আমার সাথে কথা বল, ঠিক আছে। এরকম উল্টোপাল্টা ছড়িয়ে বেড়াস না আমার ভিডিওগুলোর নিচে, ঠিক আছে। আর না হলে তো বললাম 3 নম্বর অপশন, তোর বাড়ি আমি খুব ভালোভাবে চিনি, আর সেখানে গিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। সো নেক্সট টাইম কমেন্ট করার আগে একবার ভেবে নিয়ে কমেন্ট করবি, আশা করছি ভালো হবে। তো গাইজ, যাই হোক, এইটুকুনি বলার ছিল, আর কিছু না। চলো, আর কিছুক্ষণ পর দেখা করছি।